الحمد لله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. وقال النبي صلى الله عليه وسلم: تحروا ليلة القدر من عشر الآخر من رمضان، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى: من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. সকলে দুরূদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আল্লাহ তাআলার নিকট শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে
পবিত্র রমজান মাসের তৃতীয় জুমায় আল্লাহ তাআলা মাগফিরাতের আজকের 16তম দিন, 6 নম্বর দিন। তো এই দিনে আল্লাহ তাআলা আপনাকে আমাকে জুমার নামাজের উদ্দেশ্যে আল্লাহ তাআলা ঘরে সঠিক সময়ে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য এই মহান মুনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে মন প্রাণ উজাড় করে সকলে জানাই আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাত ও সালাম রাসূলের দরবারে পেশ করতেছি। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সম্মানিত হাজিরিন, মুসল্লি ভাইরা, গত সপ্তাহে আমি যাকাতের বিষয়ে আলোচনা করেছিলাম। যাকাতের কয়টা খাত, কাদেরকে যাকাত দিবেন। আজকে সামান্য পরিমাণ আলোচনা হবে যাকাত কাদেরকে দেওয়া যাবে না। তারপরে আমরা আজকে যে বিষয় ইতিকাফের বিষয়ে আজকে আলোচনা করব এবং পাশাপাশি লাইলাতুল কদর সেটা নিয়েও ইনশাআল্লাহ অল্প পরিমাণ, সামান্য পরিমাণ আলোচনা হবে। আমাদের সামনে হয়তো আর এক সপ্তাহ আছে, পরের সপ্তাহ আমরা পাইতেও পারি, নাও পাইতে পারি। এটার কোনো ওয়ারেন্টি নেই, গ্যারান্টিও নেই। কাজেই আমাদেরকে এখন থেকে আমাদের সময়কে মূল্যায়ন করতে হবে। আমরা দিন দিন যত যাচ্ছে আমাদের সময় অপচয় করতেছি, আর নামাজীর সংখ্যা কমতেছে। কি ভাই, নামাজীর সংখ্যাও কমতেছে। আগে আমরা নামাজ পড়তাম 2 কাতার 3 কাতার, এখন আমরা তারাবি পড়ি কয় কাতার, 1 কাতার পড়ি। তাহলে আমাদের দরকার হলো এই যত দিন যাবে তত বেশি নামাজি হওয়ার দরকার, আরো বেশি করে ইবাদত বন্দেগী করার দরকার। কিন্তু আমরা আরো আস্তে আস্তে হাল ছেড়ে দিতেছি, এটা করা উচিত না। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো আমাদের উচিত যে সামান্যের সময়গুলো আমাদেরকে কঠিনভাবে মূল্যায়ন করা, সে বিষয়ে ইনশাআল্লাহ সামনে কথা হবে। আজকে শুধু কিছু বিষয় বলে দেই যে যারা যাকাত আদায় করবেন, আপনারা সবাইকে যাকাত দিতে পারবেন, শুধুমাত্র অধীনস্থ যারা আছে। অধীনস্থ যারা মানে, মনে করেন আমি একজন অধীনে থাকি, আমার বড় ভাইয়ের অধীনে আমি থাকি, সে আমাকে ভরণ পোষণ দেয়, আমার বাচ্চা কাচ্চার ভরণ পোষণ দেয়, কিংবা আমার বোন আমার কাছে থাকে, বুঝেন, আমার কাছে সব সময় থাকে। তো ওই অবস্থায় তাকে যাকাত দেওয়া যাবে না। হ্যাঁ, যদি এরকম হয় যে অধীনস্থ না, এক জায়গায় বিয়ে হয়ে গেছে কিন্তু ওই জায়গায় সংসারের সমস্যা, আপনার অধীনে থাকে না, তাহলে তাকে যাকাত আদায় করা যাবে। তাহলে তাকে যাকাত দিতে পারবে। অধীনস্থ ছাড়া যাকে খুশি তাকে যাকাত দিতে পারবে, সমস্যা নেই। ছেলে মাকে দিতে পারবে না, মা ছেলেকে দিতে পারবে না। জামাই তার স্ত্রীকে দিতে পারবে না, স্ত্রী তার বরকে যাকাত দিতে পারবে না। তারপরে কুরাইশ বংশ যারা আছে, তারপর সৈয়দ বংশ যারা আছে, এদেরকে যাকাত দেওয়া যাবে না। এই যে কিছু কিছু বিষয় আছে, এগুলো ঠিক রাখে আপনারা যাকাত আদায় করবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, আমিন। তো আজকে আলোচনা করব ইতিকাফের বিষয়ে। পবিত্র কুরআনুল কারীমের 125 নম্বর আয়াত, সূরা বাকারার 125 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইতিকাফের বিষয়ে বলেন আল্লাহ তাআলা, ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহহিরা বাইতিয়া লিত-তাইফিন ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। আল্লাহ তাআলা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন যে তোমাদেরকে আমি আদেশ করতেছি। কিসের আদেশ? আন তাহহিরা বাইতিয়া লিত-তাইফিন, তোমরা বাইতুল্লাহ যে আল্লাহ তাআলার ঘর আছে, এটা
পরিষ্কার রাখো। কেন কেন পরিষ্কার রাখবা? ইফিনা, তারা তওয়াফ করবে, বাইতুল্লাহ তওয়াফ করবে, ওয়াল আতিফিনা, এবং ইতিকাফ করবে, মানে অবস্থান করবে। পবিত্র করো যাতে করে তারা তওয়াফ করতে পারে এবং কি করতে পারে, ইতিকাফ করতে পারে। এবং তারা সেখানে কি করবে, ওয়াল আতিফিনা, রুকু করবে এবং সিজদা করবে। তাহলে এখান থেকে বোঝা যায় পবিত্র কুরআন কারীমে ইতিকাফের কথা আছে, যেটা ইব্রাহিম আলাইহিস সালামের জামানায়ও ছিল, ইসমাইল আলাইহিস সালামের জামানায়ও ছিল। সূরা বাকারার 125 নম্বর আয়াতে আমরা এটা বুঝতে পারলাম। তারপরে হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যখন মুসলমান হয় নাই, তিনি তখন মান্নত করেছিলেন। কিসের মান্নত? যে আমি বাইতুল্লাহকে বাইতুল্লাহকে আমি একদিন সেখানে এতেকাফ করব, এক রাত এতেকাফ করব। তো যখন নাকি রাসূলুল্লাহ মুসলমান হয়েছিলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বিষয়টা বলেছিলেন যে আমি তো মান্নত করছিলাম যে আমি বাইতুল্লাহ শরীফে ইতিকাফ করব, এখন কি করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যখন মান্নত করছো তখন তোমার সেটা মান্নত পুরা করা ওয়াজিব। বুঝতে পারছেন? এটা কিন্তু মুসলমান হওয়ার আগেই। মুসলমান হওয়ার পরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি যেহেতু মান্নত করছো তোমার মান্নতটা পুরো করা ওয়াজিব, অতএব তুমি এই বাইতুল্লাহ শরীফে একদিন তোমার ইতিকাফ করতে হবে। তাহলে বোঝা যাচ্ছে জাহিলি যুগে, যখন অন্ধকার যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম দাওয়াত ইসলামের দাওয়াত দেওয়ার আগেই যারা মুসলমান হয়নি তারাও কি করছে, ইতিকাফের মান্নত মানছে। এবং স্বয়ং ইব্রাহিম আলাইহিস সালাম জামানায়, ইসমাইল আলাইহিস সালামের জামানায় ইতিকাফ ছিল। এখন ইতিকাফ কয় প্রকার সেটা আমাদের জানতে হবে। ইতিকাফ হলো 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। ইতিকাফ হচ্ছে 3 প্রকার। এক প্রকার হলো সুন্নতে মুআক্কাদা। সুন্নতে মুআক্কাদা কোনটা? যেটা হলো এই সামনে আসতেছে, আজকে কয় রোজা? 16 রোজা, 17, 18, 19, 20, মানে মঙ্গলবার দিন বিকেলে আসরের নামাজ পর থেকে নিয়ে ঈদের চাঁদ দেখার আগ পর্যন্ত যারা অবস্থান করবে, এই 10 দিন যারা অবস্থান করবে, এটাকে বলা হয় সুন্নতে মুআক্কাদায় ইতিকাফ। এটাকে বলা হয় সুন্নতে মুআক্কাদা, সুন্নত ইতিকাফ। এই ইতিকাফ প্রত্যেকটা মহল্লার মসজিদে করা উচিত। সর্বোত্তম জায়গা হলো, এই ইতিকাফের সর্বোত্তম জায়গা হলো মসজিদে হারাম। কোথায়? মসজিদে হারাম সর্বোত্তম জায়গা। তারপরে হলো মসজিদে নববী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজস্ব মসজিদ, যেটা নিজে করছে। তৃতীয় নম্বরে সর্বোত্তম জায়গা হলো মসজিদুল আকসা, অর্থাৎ ফিলিস্তিনে যে মসজিদে যেটা অবস্থিত, সেখানে ইতিকাফ করা হলো উত্তম। তারপর হচ্ছে জামে মসজিদ, ইতিকাফের সর্বোত্তম জায়গা জামে মসজিদ। যদি জামে মসজিদ না থাকে তাহলে পাঞ্জেখানা মসজিদ, যেখানে 5 ওয়াক্ত নামাজ আদায় হয়, সেখানে ইতিকাফ করতে পারবে। এই ইতিকাফ যদি কেউ না করে, মহল্লার একটা লোক যদি ইতিকাফ না করে, না বসে, অর্থাৎ সুন্নত ইতিকাফ 20 তারিখের পর থেকে নিয়ে আপনার এই 30 তারিখ পর্যন্ত, বুঝতে পারছেন, এই 10 দিন যদি কেউ না বসে তাহলে সবার গুনাহগার হবে। সকলেই গুনাহগার হবে। এলাকায় যারা বসবাস করে সকলে কি হবে? গুনাহগার হবে। এই জন্য এখন থেকে আপনাদের উচিত, যারা মসজিদে নামাজ আদায় করেন, একটা লোক কিংবা 2টা ছেলে বা 3টা ছেলে ইতিকাফে বসার জন্য একজনকে আমাদের আজকে থেকে কি করতে হবে? তালাশ করতে হবে, যাতে করে একজন মহল্লার মসজিদে বসে। যদি না বসে, প্রত্যেকে আপনারা গুনাহগার হবেন। প্রত্যেকেই কি করবেন? আপনারা গুনাহগার হবেন। এমনও শোনা যায় ইতিকাফে বসে না, টাকা দিয়ে বসায়। এটা আবার উচিত না, যে তোমার 5,000 টাকা দিলাম, 10,000 টাকা দিলাম, তুমি বসো। এটা করা উচিত না। সবের নিয়তে বসবেন। আপনি মহল্লা যারা আছে তাদের থেকে একজন মুরব্বি বাছাই করে
একজন বসানো উচিত। আরেক প্রকার, এই যে এটা হলো সুন্নত এতেকাফ, আরেকটা হলো নফল এতেকাফ। নফল এতেকাফ হলো একদিনও হতে পারে, আবার 3 দিনও হতে পারে, 5 দিন হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার জন্য একদিন এতেকাফ করে, তো আল্লাহ তাআলা তার জন্য, তার থেকে এবং জাহান্নাম থেকে এই দূরত্ব, মানে তার থেকে এবং জাহান্নাম পর্যন্ত, আসমান এবং জমিন পর্যন্ত যতটুকু দূরত্ব হয়, এই পরিমাণ দূরত্ব তার থেকে আল্লাহ তাআলা দূরে সরায় দেন। সুবহানাল্লাহ। একদিন ইতিকাফ করলে 3 খন্দক পরিমাণ তার থেকে জাহান্নাম সরে যায়। এক খন্দকের পরিমাণ হলো এই দুনিয়ার জমিন থেকে আসমান পর্যন্ত। তাহলে 3 দিন যদি কেউ ইতিকাফ করে, জাহান্নাম কতটুকু দূরে সরে যায়? 3 দিন যদি কেউ ইতিকাফে বসে, তাহলে তার থেকে জাহান্নাম কতটা দূরে সরে চলে যায়। একটা বিষয় বুঝতে পারছেন? একদিন ইতিকাফ করলে 3 খন্দক, এরকম 3 খন্দক, প্রায় 9 খন্দক পরিমাণ ওই বান্দার থেকে জাহান্নাম দূরে সরিয়ে নিয়ে যায় আল্লাহ তাআলা। এটা হলো নফল। আর যদি কেউ সুন্নত ইতিকাফ করতে পারে, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুন্নত ইতিকাফ যদি কেউ করতে পারে, সে একটা হজ এবং একটা উমরা সব আল্লাহ তাআলা তার আমলনামা দিয়ে দেন। সুবহানাল্লাহ। এখন বলেন, হজ করতে কত টাকা খরচ হয়? প্রায় 5 থেকে 6 লাখ 7 লাখ টাকা খরচ হয়। আপনি একটা বাচ্চাকে, একটা লোককে বসাবেন, বালেগ, যে বুদ্ধি সম্পন্ন মুসলমান, যদি তাকে না বসান, তাহলে আপনি হজ থেকে বিরত থাকলেন, মানে একদম মাহরুম থাকলেন। একটা হজ, একটা উমরা সব পাওয়া যায় যদি কেউ ইতিকাফে বসে 10 দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় উনি প্রত্যেক বছর রমজান মাসে ইতিকাফ করতেন, প্রত্যেক বছর। যদি কোনো বছর ইতিকাফ না করতেন, পরবর্তী বছরে 10 দিন, এই যে ক্ষতি হয়ে গেছে, ক্ষতি বলতে এরকম না যে ইচ্ছা করে তিনি থাকেন নাই, তিনি যুদ্ধে ছিলেন, এই জন্য থাকতে পারেন নাই। পরবর্তীতে পরের বছর তিনি 20 রাত ইতিকাফ করছেন। সুবহানাল্লাহ। 20 রাত মানে 20 দিন। হাদিস শরীফের মধ্যে আরো আছে যে শেষ 10 দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত পরিমাণ ইবাদত বন্দি করতেন, এত শ্রম দিতেন, এত প্রচেষ্টা করতেন, অন্য কোনো দিন এইরকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ইবাদত বন্দিগি করেন নাই, এত শ্রম দিতেন। রমজান মাস, আজকে 16তম রমজান চলে যাচ্ছে, এখন আর কয়েকটা দিন বাকি আছে। আপনারা শুধু আফসোস করবেন, হায় হায় কি করলাম আমরা, এই 16টা দিন 15টা দিন চলে গেল, কি করলাম বা কি শিখতে পারলাম, এটা ছাড়া আপনাদের আফসোসের কোনো কোনো কথা নাই। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো দিন বা কোনো রমজানে 10 দিন রাখতে না পারতেন, পরবর্তীতে কয়দিন রাখতেন? 20 দিন। কারণ যারা ইতিকাফ করে, তাদের সবচাইতে গুরুত্বপূর্ণ যে আল্লাহ তাআলার নিকট পৌঁছানোর যে একটা রাস্তা, সেটা হলো কি? নৈকট্যবর্তী রাস্তার জন্য একমাত্র শর্ত হলো ইবাদত। সেই ইবাদতটা পায়, তারা পায়। দ্বিতীয় কথা, তারা পায় কি? শবে কদর নামক রাত, মহা পবিত্র রাত তারা পায়। মানে আল্লাহকে নৈকট্য লাভের জন্য যতটুকু রাস্তা থাকা দরকার, ঠিক ততটুকু রাস্তা যারা লাইলাতুল কদর তালাশ করে, যারা ইতিকাফ করে, তারা সম্পূর্ণভাবে এই সুযোগটা পায়। আউট যারা আছি আমরা, তারা হয়তো বা নামাজ পড়ি বা না পড়ি, কিন্তু যারা ইতিকাফ করে, তারা 100% এই লাইলাতুল কদরে পায়। লাইলাতুল কদর কি জিনিস আমরা সকলে জানি। যেই রাত্রে ইবাদত করলে, এক রাত্রে ইবাদত করলে, মনে করেন 2-4 রাকাত নামাজ পড়লেন, 6 রাকাত নামাজ পড়লেন, এই নামাজের উসিলায় আপনি 83 বছর 4 মাস ইবাদত করা সব আপনার আমল নামায় চলে যাবে। সুবহানাল্লাহ। তাহলে বলেন, এটা গুরুত্ব আছে না? 83 বছর ইবাদত বন্দি করতে পারবো কি? বলেন,
সপ্তাহে একদিন আমরা নামাজ পড়ি না, আবার 83 বছর নামাজের সব আল্লাহ তাআলা দিয়ে দিবেন। তা আল্লাহ তাআলা কত দয়াময়, কত রহমত, কত ক্ষমাশীল। আল্লাহ এটা না করলেও পারতেন। আমরা পড়ি না নামাজ, আমরা পড়ি না জিকির, আমাদের জন্য কি সুযোগ রাখছেন, 83 বছর ইবাদতের সব রাখছেন, এক রাত্রে ইবাদত করলে। তাও যদি এরকম হইতো যে 21 রাত্রেই সবে কদর, তাইলে মনে হয় বাঙালি জীবনও কি করতো না, 22-23 রাত্রে ইবাদত বন্দি করতো না। ভালো হয়েছে এটা। রসুল বলে গেছেন যে 21, 23, 25, 27, 29 এই রাতে তোমরা ইবাদত বন্দি করো। যদি বলতো এক রাতেই ইবাদত বন্দি করতে হবে, তাহলে বাঙালি খুঁজে পাওয়া যেত না। এটার হাদিসের রহস্য যদি আপনারা ভালো করে খেয়াল করেন, আপনাদেরকে ভালো লাগবে ব্যাখ্যাটা। যদি একদিন বলতো 23 রাত সবে কদর, তাহলে দেখবেন একদিনে আসতো, আর জীবন আসতো না। 5 রাত্রের কথা যেহেতু বলছেন, এই জন্য প্রত্যেক রাতেই আল্লাহ তাআলার ইবাদত বন্দি করতে হবে, এটাই ভালো আসলে। আমার 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 মতে আমার ঠিক আছে। কারণ এক রাতে যদি বলতো যে এই যাও 25 রাত দিয়ে দিলাম, তাহলে বাঙালি আর 27 রাতে ইবাদত বন্দিগি করতো না। যদি বলতো না যাও 27-এ আমি দিয়ে দিলাম লাইলাতুল কদর, এই রাত্রে ইবাদত করো, তাহলে বাঙালি কি করতো, ওই 87 রাতে ইবাদত বন্দিগি করতো। 21 রাত ইবাদত বন্দিগি করতো না, 23-এও আসতো না। হাদিস এরকম আছে, আপনারা জানেন কিনা, এরকম আছে যে 21, 23, 25, 27 বাদেও 24-এর কথাও হাতে, মানে 24 রাত, 24 রোজা দিবগত রাতের কথাও হাদিসে আছে। এই জন্য আপনারা কখনো এই বিষয়টা খেয়াল করবেন না যে না বেজর রাত্রেই শুধু সবে কদর হবে, বিষয়টা এরকম না। এরকম 24 রোজার রাতেও কথা হাদিসে আছে। তাহলে আমরা এই 20 থেকে নিয়ে 30 রোজা পর্যন্ত কোনো একটা মানে তাহাজ্জুদ আমরা মিস করবো না ইনশাল্লাহ। যেহেতু মানে কোন রাত্রে যে লাইলাতুল কদর হবে কেউ বলতে পারি না। বেজর রাত্র হতে পারে বা জোর রাত্র হতে পারে, এটাও হাদিস আছে। আবার এরকম আছে 17 রমজানে লাইলাতুল কদর, এমনও আছে। তাহলে আপনারা কোথায় যাবেন বলেন? আমরা কি 27-এর অপেক্ষা করব, নাকি প্রত্যেকটা রাত আমাদেরকে ইবাদতের মধ্যে কাটিয়ে দিতে হবে বলেন? আমাদের প্রত্যেকটা রাতকে কি করতে হবে, মূল্যায়ন করতে হবে। আপনি তো জানেন না যে কখন লাইলাতুল কদর হবে। আর আমরা তো আগেই বলছি, আমরা হুজুকে বাঙালি। যদি বলি যে অমুক দিন সবে বরাত, আমরা সবাই একত্রিত হই, কিন্তু পরের দিন আর কেউ আসে না। এরকম থাকা উচিত না। কাজেই আমাদেরকে লাইলাতুল কদরের জন্য প্রত্যেকটা রাত 20 থেকে নিয়ে শুরু করে 21, 22, 23 বেজর রাত তো আছেই, জোর রাত্রে আপনারা কি করবেন, নফল নফল নামাজ পড়ার চেষ্টা করবেন। তো যাই হোক, ইতিকাফ আমাদেরকে করতে হবে। যদি না পারি মহল্লার একজনকে বসাইতে হবে। ইতিকাফ কয় প্রকার বললাম? সুন্নত, নফল, আর একটা হচ্ছে মান্নত। মান্নতের ইতিকাফও আছে। মান্নত করছে যে আমি অমুক দিন ইতিকাফ করব, এটাও হলো এক প্রকার ইতিকাফ। মান্নত করলে সেটা পুরো করা ওয়াজিব। ইতিকাফ আসলে অর্থ কি? ইতিকাফ অর্থ হলো অবস্থান করা, অভিমুখী হওয়া, মানে দুনিয়া থেকে নিরবিচ্ছিন্ন হওয়া। নিরবিচ্ছিন্ন হওয়া মানে আপনি মহল্লার একটা লোক মারা গেছে, সেখানে আপনি যেতে পারবেন না, আপনি এদিকে বসছেন। ওই জায়গায় রাস্তায় একটা বড় একটা হাতি পড়ে আছে, আপনি ওখানে যেতে পারবেন না। বিপদে সাহায্য করা তো ভালো, এটা মুমিনের লক্ষণ, কিন্তু আপনি যেতে পারবেন না। বাইরে একটা সবের কাজ হতে, আপনি অংশগ্রহণ করতে পারবেন না, কেননা আপনি এতে কেমন বসছেন। বাইরে যত ভালো কাজ হবে সমস্ত ভালো কাজের সব আপনার আমল নামা চলে যাবে, সুবহানাল্লাহ। কারণ এই যে আপনি এতে কেমন বসছেন, বাইরে যত ভালো কাজ হবে সমস্ত কাজের সব আপনার আমার আমল নামায় চলে যাবে, কারণ আপনি এতে কেমন বসছেন। এই জন্য এটাকে বলা হয় নিরবিচ্ছিন্ন হওয়া, মানে দুনিয়া থেকে আপনি একদম আলাদা হয়ে গেলেন। আর যারা এতে কেমন বসবে, তারা নিজের গোসল, তারপরে অজু, আর বাইরে যাওয়া বলতে পায়খানা পেশাব ছাড়া অন্য কোনো কাজ করা যাবে না। সব সময় জিকির আজকার দোয়া কালাম এগুলোর মধ্যে থাকতে হবে।
অশ্লীল কোনো কাজ দেখা বা গল্প, এই বিষয়গুলো থেকে বিরত থাকতে হবে। যদি কোনো ব্যক্তি ইতিকাফ করা অবস্থায় বিনা প্রয়োজনে মসজিদ থেকে বাইর হয়ে যায়, তার ইতিকাফ নষ্ট হয়ে যাবে। ইতিকাফ এমন একটা কঠিন বিষয়, যদি মনে করলেন যে না আপনার একটা কাজ আছে, বাজারে যায়, একটা কাজ আছে, একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, মিটিংটা না করলেই না, আপনি মসজিদ থেকে বাইরে হওয়ার সাথে সাথে আপনার ইতিকাফ যে বসছেন এটা নষ্ট হয়ে যাবে। এখানে থাকতে হলে ওযু অবস্থায় থাকতে হবে, জিকির আজকারে থাকতে হবে, কোরআন তিলাওয়াতে থাকতে হবে। কেউ আসলে সালাম বা আখিরাতের কথা ছাড়া দুনিয়াবি কোনো কথা বলা যাবে না, সম্পূর্ণ নিষিদ্ধ। এই জায়গায় এ থেকে বসে এরকম অবস্থা হয় যে ঘন্টার পর ঘন্টা প্রধান গেম খেলতেছে, ঘন্টার পর ঘন্টা কথা বলতেছে, অহেতুক আলাপ করতেছে। এই অহেতুক গল্প করার দ্বারা ইতিকাফ নষ্ট হয়ে যাবে। যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দশকে এমন ইবাদত বন্দিগি করতেন যে কেমন জানি, মানে আমরা বলি না যে মাথায় গামছা পরে, মাথায় গামছা পরে যেভাবে মাঠে নামে, ঠিক সেইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রস্তুতি নিয়ে মাঠে নামতেন। নিজে ইবাদত বন্দিগি করতেন রাত্রে, আর পরিবার যারা আছে তাদেরকেও ভোর রাতে উঠাই দিতেন, রাতে উঠাই দিতেন, ওঠো, রমজান মাস ঘুমের মাস না, ইবাদতের মাস। কিন্তু আমরা আছি বিভিন্ন শপিং মহল, বিভিন্ন পদের দুনিয়াবি ঝামেলা নিয়ে আমরা থাকি। রমজান মাস কবে আসলো, কবে শুরু হইলো, এটা আমরা বেখেয়ালি বা ওইভাবে মূল্যায়নই করি না। খবরদার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মাস যে পেল, তারপরে রহমত, মাগফিরাত, নাজাত, এই 10 দিন 10 দিন 30 দিন যে পেল, তারপরও যে আমাকে খুশি করতে না পারলো, যে নিজেকে ক্ষমা করতে না পারলো, যে বঞ্চিত থাকলো, ওই ব্যক্তি ধ্বংস। সকলে বলি নাউজুবিল্লাহ। রমজান মাস পেল, তারপরও নিজের গুনাহ খাতাগুলো মাফ করতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হোক। সকলে বলি নাউজুবিল্লাহ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইতিকাফ, লাইলাতুল কদর নামক রাত্র পেল, কিংবা এই মহিমান্বিত রাতের কল্যাণ পেল, সে কল্যাণ কাজে লাগালো না, তাহলে সে কেমন জানি সমস্ত রহমত বা রহমত যা আছে, রহমতের যত পরিভাষা আছে, সমস্ত রকমের পরিভাষা থেকে সে বঞ্চিত থাকলো, সে কল্যাণ থেকে বঞ্চিত থাকলো। রমজান মাস পেলেন, কিন্তু আপনি আল্লাহ তাআলার রহমত প্রাপ্ত হতে পারলেন না, তাহলে আপনি সমস্ত কিছু থেকে, আপনি সমস্ত কল্যাণ থেকে আপনি বঞ্চিত রইলেন। এখন যদি বঞ্চিত থাকতে চান, তাহলে আপনার রমজান মাসে রোজা রাখার দরকার নেই। যদি না বলেন যে না আমি রহমত পেতে চাই, এখনো যে কয়দিন সময় আছে, তাহলে এখনো সময় আছে, মাগফিরাত চলতেছে। নিজের গুনার দিকে একটু তাকান। দুনিয়াবি কাজ তো আমরা অনেক করি, দুনিয়াবি কাজ করতে করতে তো সব শেষ হয়ে গেছে। এখন যদি আখিরাতের কাজ সামান্য পরিমাণ করতে না পারেন, তাহলে আপনি ভাই মুসলমান হয়েও আপনার কোনো লাভ হলো না। ঈদের দিন কাদেরকে বলা হয়? ঈদের দিন সুসংবাদ কারা পাবে? যারা নাকি রমজান মাসে রোজা রাখছে, তারাবি আদায় করছে, ঠিক মতো হুকুম আহকাম পালন করছে, তাদের জন্য তো ঈদ। যারা রমজান মাসে একটা দিন ঈদ, একটা রোজাও রাখলো না, তারাবি তো অংশগ্রহণ করলো না, সাহারি খেলো না, তাদের আবার কিসের ঈদ? এই জন্য ভাই আসুন, যদি এখনো বুঝ যদি না হয়, তাহলে আর কিচ্ছু করার নেই। আল্লাহ তাআলা আমাদের সকলকে দিনের সহি বুঝ দান করে। সকলে বলি আমিন। সময় শেষ না? কিছু বলবেন না? আপনি বলবেন।